রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر بجماعة فكأنما قام الليل كله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অর্ধ রাত পর্যন্ত নফল ইবাদত করার সওয়াব দান করবে সুবহানাল্লাহ। যদি এখান থেকে নিয়ে অর্ধ রাত পর্যন্ত একবারও যদি সুবহানাল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ না বলেন খামোটে থাকে তারপরও ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক এই জামাতের বরকতে অর্ধ রাত পর্যন্ত নফল ইবাদত করার সওয়াব দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সমস্ত মানুষ ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে ওয়া মান সাল্লাল ফজরা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহা যে সমস্ত মানুষ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরো রাত নফল ইবাদত করার সওয়াব দান করবে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ইশারের নামাজ আপনারা জামাতের সাথে আদায় করেছেন পুরো জীবনের ওয়াসকে যদি এক পল্লায় রাখা হয় ফজরের জামাতকে যদি আরেক পল্লায় রাখা হয় ফজরের জামাতের গুরুত্বর পল্লা অনেক গুণ বাড়ি হবে সুবহানাল্লাহ। তাই ফজরের নামাজটা জামাতের সাথে ইনশাআল্লাহ আদায় করবেন তো আল্লাহ সকলকে তৌফিক দান করো। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদেরকে এবং সারা জগতের মুসলমান নারীদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করেছে। যেহেতু মাহফিলে মানুষ কম পুরুষ কম মনে মনে ভাবলাম যেহেতু পুরুষ কম এলাকার মধ্যে তো বিশাল এলাকা মা বোন যত ঘরের মধ্যে আছে সমাজ কম মা বোন রইল এই মাদ্রাসার মাহফিলের দ্বারা মা বোন রইল কিছু উপকৃত হোক সে কারণে যে আয়াতের মধ্যে মহিলাদেরকে ওয়াজ করেছে ওই আয়াত শরীফটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমে কোরআন হাদিসের মাহফিলে আসার দ্বারা আমাদের লাভ কি এর উপর দিয়ে একটা আলোচনা করব তারপরে আয়াত সম্পর্কে আলোচনা করব। তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুনু সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করলেন তখন জিজ্ঞাসা করে আইনা সাইলু আন কিয়ামিস সাআ কিয়ামত সম্পর্কে সওয়াল করছো যে প্রশ্ন করছো যে ওই সাহাবী কোথায় কিয়ামত সম্পর্কে জানার জন্য চাইছো যে ওই সাহাবী কই ওই সাহাবী বলে আনা হাজিরুন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তখন আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করে ও সাহাবী কিয়ামত কখন হবে তুমি জিজ্ঞাসা করলা কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো কোন ধরনের প্রস্তুতি নিয়েছো ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মা আদাতুলাহা কাসীরা সালাতি ওয়ালা সিয়াম ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো বেশি নামাজের প্রস্তুতি আমার নাই তেমন কোনো রোজার প্রস্তুতি আমার নাই তেমন কোনো নেক আমলের প্রস্তুতি আমার নাই তবে ইয়া রাসূলুল্লাহ নেক আমলের কোনো প্রস্তুতি না থাকলে একটা জিনিস আমার মধ্যে আছে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ ইয়া রাসূলুল্লাহ কোন নেক আমল করি আমার প্রস্তুতি না থাকলে আমার একটা বুঝি আছে সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহাব্বাতা মানুষ কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের ময়দানে হাজির হবে। ও সাহাবী তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো তোমার হাজির আল্লাহর রাসূলের সাথে হবে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা হযরত আনাস রাদিয়াল্লাহু
এখানে লাকড়ি দিয়া ওইখানে গ্যাস পেট্রোল কেরাসিন দিয়া আগুন জ্বালাবো, উত্তপ্ত আগুনের তুমি আমার হাত ধরবা, আমি তোমার হাত ধরবো, তুমি একজন অপরের হাত ধরিয়া আগুনের মধ্যে ডুবাই দিব। আগুনে যার হাতকে জ্বলাবে বুঝবো যে সে না হক বাতেল, আগুনে যার হাতকে জ্বলাইতে পারবে না বুঝবো যে সে হকের উপর আছে, সে সত্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে এই প্রস্তাব রাখার পর নাস্তিক আস্তে আস্তে ভিতরের দিকে পাওয়ার চেষ্টা করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় থাকতে পারবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে, না হয় জ্বলন্ত আগুনের মধ্যে আমার হাত ধরিয়া জ্বলন্ত আগুনের মধ্যে ডুবে দিতে হবে। নাস্তিক আর মারার সুযোগ পাইল না, ওইখানে আগুন জ্বলাইয়া আগুন যখন উত্তপ্ত ধাও ধাও করে জ্বলতেছে, মালিক ইবনে দিনার নাস্তিকের হাত ধরছে, নাস্তিক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরলেন, এক অপরের হাত ধরিয়া জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করাই দিল, জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করাই দিল। জ্বলন্ত আগুনে প্রবেশ করে দেওয়ার পর দেখা গেল আগুনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির হাতকে যেরকম জ্বলাইতে পারে নাই, নাস্তিকের হাত তো জ্বলাই নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুশি হবে না পেরেশান হবে? পেরেশান হবে। কেন? হকের বাতিল নির্ণয়ের একটা পন্থা, আগুনে যদি যার হাত পুড়ে ফেলবে সে বাতিল, যার হাত পুড়বে না সে কি হক বাতিল যেটা প্রকাশ করার সুযোগ হইল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেল। বাড়ি তাআলা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবীকে বিশ্বাস করি, আমি তোমার নবীর সুন্নতের ইত্তেবা করি, আল্লাহ আমার সাথে যে মামলা করেছ, এই নাস্তিক তোমাকে মানে না, তোমার নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ তার সাথে সেই মামলা করেছ, আল্লাহ বাড়ি তাআলা তোমার হিকমতকে আমার বুঝাইতে না। আল্লাহ তো আমারে হানি হানি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো আরোপ শুরু করছে। কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম করে, ও মালিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নাস্তিক তোমার হাতে হাত ধরিয়া আগুনে ডুবে যাওয়ার কারণে, ও মালিক ইবনে দিনার, তোমার হাতের বরকতে আমি আল্লাহ তোমার হাতকে যেরকম হেফাজত করেছি, তুমি আমার বন্ধু, আমার বন্ধুর হাতের সাথে হাত লাগার কারণে বন্ধুর হাতের উসিলা নাস্তিকের হাতকে আগুনে পোড়া থেকে হেফাজত করে ফেলছি। সুবহানাল্লাহ। দেখেন তো, বন্ধুর হাতে হাতে লাগানোর কারণে, ও মালিক, তুমি আমার দোস্ত, তুমি আমার ওলি, তোমার হাতকে যেরকম আমি হেফাজত করলাম, তোমার হাতের সাথে ওই নাস্তিকের হাত লাগার কারণে, তোমার হাতে হাত ধরিয়া আগুনে ডুবে যাওয়ার কারণে, তোমার হাতের বরকতে আমি নাস্তিকের হাতকে হেফাজত করে ফেলছি। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির হাতের সাথে হাত লাগার কারণে নাস্তিকের হাতকে যদি আল্লাহ যদি গলা থেকে যদি হেফাজত করে, তাহলে কোরআন এবং হাদিসের মহব্বতে, কোরআন হাদিসের মাহফিলে, হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে আপনারা আসছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কলারা বলদারে মরদে হালে গো, পেশে মরদে কামেলে পামালে গো, পেশে মরদে কামেলে পামালে গো, সদকিতাবু সদওয়ারে কদর নারে গুন, জানে দিলরা সাহেবে দিলদারে গুন। এই কোরআন হাদিসের আলোচনা, এটার গুরুত্ব আমাদের বুঝে না আসার কারণে হ্যান্ডেল খালি, হ্যান্ডেল খালি। কোরআনে কারীমের মধ্যে আপনারা সবাই তেলাওয়াত করেন সূরা কাহফ। সূরা কাহফ একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে দকিয়ানুস বাদশার যুগের মধ্যে 7 জন ইমানদার, ওই বাদশা ছিল যে মুশরিক বাদশা, আগুন খুঁজারি বাদশা, ওই বাদশা 7 জন ইমানদারকে আগুন খুঁজার জন্য বাধ্য করতেছে। ওই 7 জন আল্লাহর ওলি ইমানদার ইমানের হেফাজতের জন্য ওই রাষ্ট্র ছাড়িয়া আরেক রাষ্ট্র চলে যাচ্ছে। বলে এই দেশে থাকলে আমাদের ইমানের হেফাজত হবে না, আমাদের হেফাজত হবে না, ইমান এবং আমাদের হেফাজতের উদ্দেশ্যে এই দেশ ছাড়ে আরেক দেশে চলে যাচ্ছে। তারা চলে যাওয়ার সময় একটা কুকুর, তারা তাদের দিশে দিশে একটা কুকুর রওনা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরের মধ্যে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুকুর এত নাপাক জানোয়ার অনমাত্রের মধ্যে যদি কুকুর মুখ দিয়ে কুকুর যদি জিহ্বা দিয়ে যদি ছাড়ে ওই মাত্রকে একবার দুইও ভাগ হবে না, দুইবার দুইও ভাগ হবে না, কমত সাতবার, কমত কমার সাতবার এরকম নাপাক জন্তু। আমাদের আইমেনা বলে যে 3 বার কৌত করা ওয়াজিব, 7 বার 8ম বার মারি দিয়া গোসি মারি কৌত করা মুস্তাহাব। ভালো সরল, হ্যাঁ 7 বার কৌত করা ওয়াজিব, এরকম 3 বার কৌত করা ওয়াজিব, 7 বার কৌত করা মুস্তাহাব। কুকুর এরকম একজন নাপাক প্রাণী। এই আসহাবে কাহাফ 7 জন ইমানদার, ওদের পিছনে পিছনে যখন কুকুর চলে যায় ওরা কুকুরকে ভাগানোর জন্য তাড়ানোর জন্য ঢিল মারে, কুকুর যায় না, ঢিল খাইয়া ওদের ভীষণ ওদের পাশ ছাড়ে না, ওদের ভিতরে ভিতরে চলে যাচ্ছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কারামত হিসেবে ওই আল্লাহর ওলি ওদের কারামত হিসেবে আল্লাহ তাআলা কুকুরের জবান বলে দিতে। একটা তাফসীরের কিতাব আমাদের কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা সব জায়গায় করায় তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখে আল্লাহ তাআলা ওই কুকুরের জবান বলিয়া দিয়েছে। কুকুরে বলে ইন্নী উহিব্বু আহবাবাল্লাহ, ও আল্লাহর ওলি, তোরা আল্লাহর ওলি, আমি কুকুর তোদেরকে ভালোবাসি, সে কারণে তোদের ভিতরে ভিতরে তোরা যেখানে যাস আমি কুকুর সেখানে যাব, আমি কুকুর সেখানে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আসহাবে কাহাফকে একটা কুকুর নাপাক জানোয়ার, যে কুকুরের জিহ্বা দিয়ে ছাড়িয়ে 7 বার কৌত করা লাগে, এই কুকুর আসহাবে কাহাফ আল্লাহর ওলি বুজুর্গদেরকে মহব্বত করার কারণে আসহাবে কাহাফকে আল্লাহ পাক যেভাবে জান্নাত দান করবে, ওই কুকুরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের রোগে আক্রান্ত, মানুষের রোগে রূপান্তরিত করে ওই কুকুরকেও আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা, নেককার দিনদার হক্কানি এই ইমানদারদেরকে মহব্বত করার কারণে যদি কুকুর যদি জান্নাতে যায়, তাহলে আপনারা কোরআন হাদিসের মাহফিলকে মহব্বত করে, হক্কানি উলামা ওলি বুজুর্গদেরকে মহব্বত করে ওদের মাহফিলে আসবেন, ওদের মহব্বতে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না? অবশ্যই দিবে। গিলে বলবো ইয়াদর আম্মা গরুজে রসিদাল দস্তে মাহবুবে বদস্তম বদুগতম কে মুশকিয়া বিরে কে আদবুয়ে দিলাবি জাতু মস্তম বদতামন গিলে না যে দেবদাম ওয়ালাকিন মুদ্দতে বাগুন নশস্তম জানালে হামনসি ধর্মন আসর কর ওয়াদার নামন হুমা কাকম কে হস্তম। হক্কানি ওলামাদেরকে মহব্বত করবেন। কোরআন হাদিস আমাদের রোলে আমরা এখন একটা রোগ আমাদের সকলের মধ্যে আছে, আমরা ইউটিউব থেকে খালি বয়ান শুনি, ইউটিউব ইউটিউবের মধ্যে এখন বক্তা বড় বড় বক্তাদের ওয়াজ আছে, আর না দিলে কি জন্য যাওয়া লাগে। আরে ভাই, আমাদের সর্দি হোক কাশি হোক, আমরা ইউটিউবের মধ্যে শত শত ডাক্তার ইউটিউবের মধ্যে চিকিৎসা দেয়, সর্দি খাই হলে আমরা ইউটিউবের ডাক্তারের কাছে যাই নাকি দোকান নিয়ে ফার্মেসি নিয়ে যে ডাক্তার করছে আর বাস্তব ডাক্তারের কাছে যাই, বাস্তবে ডাক্তারের কাছে যাই। ইউটিউবের ডাক্তারের থেকে কেহ চিকিৎসা নিই না, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু কোরআন হাদিসের কথা যখন আসে তাদের ইউটিউব থেকে আমরা শুনতেছি। আপনি ইউটিউব থেকে শুনিয়া কোরআন হাদিসের আমাদের আল্লাহ তৌফিক হবে না, আমাদের তৌফিকের জন্য হক্কানি ওলি বুজুর্গদের সোহবতে অবশ্যই থাকতে হবে। সাহাবায়ে কেরাম দিন শিখেছেন ইউটিউব থেকে না, ফেসবুক থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে বসে ওনারা দিন শিখেছেন, সাহাবায়ে কেরামের সোহবতে বসে দিন শিখেছেন, এরকম প্রত্যেক পরবর্তীরা পূর্ববর্তীদের সোহবতে বসে দিন শিখেছেন। সে কারণে আমরা যদি দিন শিখার জন্য চাই, তাহলে আমরা ইউটিউব নিয়ে যদি রাখতে বসে থাকি আমাদের কলবে আসর করবে না। কলবে আসর করার জন্য হক্কানি ওলামায়ে কেরামের বয়ানে মাহফিলে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক মহিলা, ওনার সাথে সম্পর্ক, ওনার থেকে বায়াত হয়েছে, শুধু বায়াত হইয়া হযরতে কিছু তসবিহ তাহলে দিলেন, উনি এটা নিয়ে চলে গেলেন। 20 বছর যাবত ইসলামের সাথে ওই মহিলার সাথে কোনো যোগাযোগ নাই। 20 বছর পরে ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সাকারাতুল মওত আরম্ভ হয়েছে, আত্মীয় স্বজন চতুর্দিকে তাকে
ইউটিউব থেকে এই হেদায়েত দিতে পাবেন না। এই হেদায়েত পাইতে হলে হত্যানি কলম থেকে যে কথা বাইর হবে আপনার কলমে যাইয়া পড়বে, এটা আসর করবে, এটা আসর করবে। জামালে হামনশে দরমান আসর কর ওয়াগর নামান হুমা তা কম কে আস্তম। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা শিয়ারের মর্ম, একটা শিয়ারের মাইক আমার বুঝাইতে জানা আপনার কাছে শিয়ারটা বুঝার জন্য বড় বড় দরবারে গেছে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছে যে আল্লামা রুমি একটা শিয়ারের মতলব বুঝার জন্য। হযরত এই শিয়ারটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক জমানা সোবতে বা ওলিয়া বেতর আজ শত সালত আজ জারিয়া। বলি বুজুর্গদের সোবতে অল্প সময়ের জন্য বসা কত শত বছরের ইখলাসের ইবাদত করা সেই উত্তম। সুবহানাল্লাহ। হযরত এটার মর্ম বুঝাইতেছেন এক মুহূর্তের জন্য বসা শত বছরের ইবাদত যেমন তেমন কথা না। আর শত বছরের ইবাদত ইখলাসের ইবাদত যেমন তেমন ব্যাপার না। ইখলাসের ইবাদত শত শত বছর ইখলাসের সাথে ইবাদত করা চেয়ে ওলি বুজুর্গদের সোহবতে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে বসা শত বছরের ইবাদতের চেয়ে উত্তম। এটা আমার বুঝে আসতেছে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনারা আমার কথা বুঝতেছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও শফি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তো শিয়ারটা এইভাবে বলছে, আমি থানভী যদি বলতাম শিয়ারটা এইভাবে বলতাম একদম আনা সোবতে বা ওলিয়া বেহতর আজলা সালো তো আজ দেরিয়া বেহতর আজলা সালো তো আজ দেরিয়া। বলে আমি বলি যখন বলতাম হত্যানি ওলামাদের সোবতে অল্প সময়ের জন্য বসা শত বছর না লক্ষ বছরের ইবাদত সেই অনেক উত্তম। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত মাসালাটা আমার জন্য আরো জটিল হয়ে গেছে। বলে শত বছরের থেকে উত্তম এটা আমার বুঝা আসতেছে না, লাখ বছরের থেকে উত্তম এটা আমি কেমন করে বুঝবো? তখন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি থানভী রহমাতুল্লাহ আলাইহি মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা খুলিয়া কথাকে খুলিয়া বুঝায়। হযরত শফি মানুষ যত ইবাদত করত না কেন ইবাদত করার দ্বারা ঈমানের উপর মৃত্যুবরণ করার কোনো গ্যারান্টি নাই। ঈমানের উপর মরার সম্ভাবনা আছে, গ্যারান্টি নাই। অথচ শয়তান হাজার হাজার বছর ইবাদত করেছে। তার প্রথম আসমানের মধ্যে শয়তানের লকব আদেব, দ্বিতীয় আসমানের মধ্যে আরেব, তৃতীয় আসমানের মধ্যে তার উপাধি জাহেদ, চতুর্থ আসমানের মধ্যে তাউসুল মালাইকা, পঞ্চম আসমানের মধ্যে শয়তানের নাম ইবলিস, ষষ্ঠ আসমান সপ্তম আসমানের মধ্যে আছে আয়াতুম মিন রাহমাতিল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে অনেকটা অংশ নাই যেখানে শয়তানের সইয়া পড়ে নাই। তাহলে শয়তান তো বড় আদর ছিল, কিন্তু আবেদ হওয়ার পরও শয়তান দুনিয়া থেকে কি ঈমান নিয়ে যাবে নাকি বেঈমান হয়ে যাবে? বেঈমান। ওয়া কানা মিনাল কাফিরিন, বেঈমান হয়ে যাবে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে ও মুফতি শফি যদি মানুষ যদি ইবাদত করে ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু হক্কানি ওলি বুজুর্গ তারা এরকম আল্লাহর মকবুল বান্দা, তারা সোহবতে যদি বসে হুম কওমুন লা ইয়াস্তাজুলুহুম হুম কওমুন লা ইয়াস্তাজুলুহুম বুখারী শরীফের হাদিস। হক্কানি ওলি বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম তারা এমন কওম, তারা সোহবতে বসলে বলে মানুষ মাহরুম যায় না। মাহরুম যায় না অর্থ হলো আল্লাহ তারা মরার সময় মৃত্যুবরণ করার সময় আল্লাহ তাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার আল্লাহ তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা দিনে মাহফিলে আসতে হয়। সবকিছু ইউটিউবের মধ্যে আছে। ইউটিউব থেকে চিকিৎসা নেই না, ইউটিউব থেকে কেহ কোনো বাবুর্চি করে শিখে না। শিখতে হলে আরেকজনের সোহবতে যাইতে হয়। ইউটিউব থেকে কোনো মানুষ ডাক্তারি শিখে নাই, ডাক্তারের কাছে ইন্টারনেট করতে হয়। সে কারণে কোরআন হাদিসের কথা বুঝতে হলে আপনি উলামায়ে কেরামের সোহবতে দিনে মাহফিলে আসতে হবে। যারা মরদে হালে শো পেশে মরদে কামলে বা মালে শো সদ কিতাবো সদ ওয়ারিদ জানার কোন জানো দিলের সাহেবে দিলদারে কোন আর কে রাত হাম নশিনি বা খুদা তো নশিন তোর হুজুরে ওলিয়া।
দিন আসবে দুনিয়া আমাদেরকে ছাড়বে, দুনিয়া আমাদেরকে ছাড়বে। ওই দিন থাকতে চাইলেও আর কেউ রাখবে না, খবরে ঢুকে দিবে, খবরে ঢুকে দিবে। ওই আমি আপনাদের সামনে সূরা আহজাবের আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিদেরকে ওয়াজ করে, নারী জাতিদেরকে আল্লাহ তাআলা পর্দার ওয়াজ করতেছে, পর্দার ওয়াজ নবীর স্ত্রীগণদেরকে। এই আয়াতের অনেক শান নজুল আছে, এগুলো যদি বলতে যায় অনেক সময় লাগবে। সময় হলো 9:30। ওই আর অল্প সময়ের মধ্যে পর্দা সংক্রান্ত দিয়ে একটা কথা বলবো। আমাদের দেশের মধ্যে আমাদের মা বোনেরা অনেক দিনদার, নামাজ পড়ে, হ্যাঁ, আমরাও নামাজের জন্য তাকিদ দিই। রোজা রাখে, রমজান মাস আসলে, হ্যাঁ, মা বোনরা রোজাও রাখে, কিন্তু একটা জিনিসের মধ্যে আমরাও অবহেলা করি, মা বোনরাও অবহেলা করে। মা বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ যেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেরকম ফরজ, রমজান আসলে রোজা রাখা যেরকম ফরজ, মা বোনদের জন্য বেগানা পুরুষ থেকে পর্দা করা এটাও ফরজ। পর্দা করা এটাও কি ফরজ। পর্দা বিধান এটা কিন্তু আমাদের দেশে আমল নাই। পর্দা কার থেকে করবে? পর্দা কার থেকে করবে? মা বোনরা জামাই ঘরের মধ্যে দেখা দিতে পারবে নিজের আপন শাশুড়কে, নিজের দাদা শাশুড় থাকলে দাদা শাশুড়কে, এবং নিজের স্বামীকে। এবং এছাড়া জামাই ঘরের মধ্যে জামাইয়ের বড় ভাই আছে, ছোট ভাই আছে, দিয়ার ভাই, এবং চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, চাচা ভাই, খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, দুলা ভাই, এই সমস্ত ভাইদের থেকে পর্দা করা ফরজ। এই সমস্ত ভাইদের থেকে পর্দা করা ফরজ। আমরা পর্দা বইতে পর্দা আছে যদি বুঝি হাজিরা করে পর্দা করতে আছে, ওদের টেরিবাজার থেকে, রিয়াজিবাজার থেকে, বাঁশখালীর উপজেলা মার্কেট থেকে আনিয়া ঘরের দরজাও লটকাই দিছে, জানালাও লটকাই দিছে, কিন্তু ওই ঘরের মহিলারা বেপর্দা ঘর থেকে বের হয়ে যায়। তাহলে ওই ঘরে কি পর্দা আছে নাকি বেপর্দা? বেপর্দা। কিন্তু একটা ঘরের মধ্যে ঘরের জানালাতে দরজাতে উন্নত মানের খাবার নাই, কিন্তু ওই ঘরের মহিলারা বেগানা পুরুষ দেখলে তারা এভাবে খাবারটা নিয়ে নিজের চেহারাকে ঢাকি বেড়ায়, তাহলে বুঝবেন ওই ঘরে কি আছে? পর্দা আছে। জানালায় দরজায় ঢাকাই যাওয়ার নাম পর্দা না, শরীয়তের বিধান পালন করার নাম হলো কি? পর্দা। এই পর্দাটা ফরজ, এই পর্দাটা ফরজ। ও এলাকার মা বোনরা, আপনারা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন এটা যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, শরীয়তের পর্দা রক্ষা করে চলা এটাও ফরজ। আপনার দেহ থেকে পর্দা। হযরত উবাইদা আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদখুলা আলান নিসা, তোমরা ও পুরুষরা বেগানা মহিলার সামনে তোমরা যাইও না, ওদের প্রাইভেট রুমে তোমরা প্রবেশ করিও না। সাহাবায়ে কেরাম বলে, আরাইতা ইয়া রাসূলুল্লাহ আল-হামলা, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে স্বামীর বড় ভাই আছে, ছোট ভাই আছে, দেবর আছে, ভাই আছে, একজন ঘরের বধূ কি নিজের দেবর থেকে, নিজের ভাই থেকে, নিজের শাশা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওদের থেকে কি পর্দা করতে হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হামু আল মউত, ও মহিলারা, তোমার দেবর তোমার ভাই এটা তোমার জন্য মওতের সমতুল্য। মৃত্যুকে যেরকম ভয় করো, দেবর এবং ভাইকেও ভয় করিয়া ওদের থেকেও পর্দা করা ফরজ। আমাদের ঘরে পর্দা, এই ধরনের পর্দা আমাদের ঘরে আছে কি নাই? যদি না থাকে আমরা আমাদের স্ত্রীদেরকে, আমার যুবতী মেয়েদেরকে ইনশাআল্লাহ পর্দা করার জন্য নির্দেশ দিতে পারবো তো ইনশাআল্লাহ ঘরে শান্তি আসবে। যে সমস্ত মহিলারা আজকে আমাদের মা বোনদের থেকে নেককার দিনদার সন্তান জন্ম হয় না, হাফেজে কোরআন বাইর হয় না, মুফতি বাইর হয় না, মুহাদ্দিস বাইর হয় না, একজন আলেম বাইর হয় না, বুজুর্গ আল্লাহর ওলি আমাদের মা বোনদের থেকে বর্তমান জন্ম হয় না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছেন। বাইজিদ বুস্তামির আম্মা কি ফেরেশতা ছিল নাকি মানুষ ছিল? মানুষ ছিল। বাইজিদ বুস্তামির মায়ের গর্ভ থেকে যদি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জন্ম নিতে পারে, উনি তো ফেরেশতা ছিলেন না, ওনার আম্মা জান একজন মহিলা ছিলেন। জুনাইদ বুগদাদির আম্মা জান একজন মহিলা ছিলেন, ফেরেশতা ছিলেন না। খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একজন মহিলা ছিলেন, ফেরেশতা ছিলেন না। ওনাদের থেকে যদি আল্লাহ বড় বড় ওলি জন্ম হইতে পারে, ইমাম বুখারীর মায়ের থেকে যদি ইমাম বুখারী জন্ম হইতে পারে, ইমাম মুসলিমের মায়ের থেকে যদি ইমাম মুসলিম জন্ম হইতে পারে, আমাদের বর্তমান যুগের মা বোনদের থেকে এরকম বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় আল্লাহর ওলি কেন জন্ম হয় না? কারণটা কি? কারণটা কি? আমাদের সন্তান মা বাবার অবৈধ
বেনামাজির নজর পড়েছে। বেনামাজির নজর পড়ার কারণে বাচ্চা বড় হওয়ার পরে বেনামাজি হয়। মা বাবার নাফরমান সব মানুষের নজর পড়েছে। ওই মহিলার বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা মা বাবার নাফরমান হয়। বাচ্চা সুদখোরের নজরের কারণে বাচ্চা সুদখোর হয়। ঘুষখোরের নজরের কারণে বাচ্চা ঘুষখোর হয়। ঠিক কিনা বলে ভাইরা? দিল্লির মধ্যে একবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখে দিল্লির মধ্যে একবার অনাবৃষ্টি হয়েছে। মহিলাদের থেকে নেককার দিনদার হাফেজ কোরআন বাইর হওয়ার জন্য, আলেম বাইর হওয়ার জন্য, মুফতি জন্মের জন্য, মুহাদ্দিস জন্মের জন্য, বাইজিদ বুস্তামি, জুনায়দ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি জন্ম হওয়ার জন্য ও মা বোনেরা আপনারা পর্দা পুরুষি অবশ্যই করতে হবে। যদি পর্দার মধ্যে যদি কোনো মহিলা চলে তাহলে তার সন্তান নেককার হবে, দিনদার হবে, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সেবাকারী হবে। দিল্লির মধ্যে একটা অনাবৃষ্টি হচ্ছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করে। ওই অনাবৃষ্টি মাসকে মাস অনাবৃষ্টি, ক্ষেত ফসল উৎপাদন হচ্ছে না, মানুষজন কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়, গরু ছাগল কষ্ট পায়। তো এলাকার সমস্ত মুরব্বীরা এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেবদেরকে নিয়ে অনুরোধ করে, হযরত অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, আপনারা একটু ইস্তেসকার নামাজ করেন, ইস্তেসকার নামাজ করেন। তো মাদ্রাসার উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এলাকার সমস্ত মানুষ, বাচ্চা, নওজোয়ান সবাইকে নিয়ে পীরের মধ্যে, মাঠের মধ্যে ইস্তেসকার নামাজ করছে। ইস্তেসকার নামাজ করে সকাল 8টা বাজে নামাজ করে আল্লাহর দরবারে সবে পানি ফেলাইয়া খাইতেছে, খাইতে খাইতে আসর পর্যন্ত বিল ভর্তি সবাই আল্লাহর দরবারে হাজির হাজির দোয়া করে। কিন্তু এখনো বৃষ্টি হওয়া তো দূরের কথা, আশেপাশে আকাশের মধ্যে কোনো মেঘ দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার। সকাল থেকে খাইতে খাইতে চোখের পানি শেষ, নাকের পানি শেষ, আর চোখ দিয়ে পানি বাইর হয় না। এমন অবস্থায় ওই বিলের ওই মাঠের পাশ দিয়া রাস্তা দিয়া ঘোরার সবার হইয়া এক নওজোয়ান চলে যায়। এক নওজোয়ান চলে যায়। ওই নওজোয়ান বছর হারে মানুষ দেখে, মানুষের সমাগম দেখে ওই নওজোয়ানের জিজ্ঞাসা করে, ভাই এখানে এত মানুষ কেন জমাইতেছে? এক ব্যক্তি হয় ইস্তেসকার নামাজ করে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ওরা দোয়া করতেছে। ওদের সকাল 8টা বাজে নামাজ করে এখন আসর হয়ে গেছে, এই মাঠে জোর আদায় করছে, আসর আদায় করছে, ওদের এখনো বৃষ্টি হচ্ছে না, মেঘও দেখা যাচ্ছে না। ওই নওজোয়ান কয়, তাই নাকি? হ্যাঁ, ওদের ধরে ভাই আমি একটু দোয়া করি। ওই নওজোয়ান নিজের গোড়ার পাশে চলে গেছে, গোড়ার ভিড়ের উপর বসার জন্য একটা খাবার দিছে, খাবার দিছে। ওই নওজোয়ান যাইয়া খাবারটা ধরিয়া আল্লাহ দরবারে দোয়া শুরু করে দিল। ওই নওজোয়ান আল্লাহ দরবারে দোয়া শুরু করে দিল, অনাবৃষ্টির কারণে তোমার বান্দা কষ্ট পাচ্ছে, তোমার পশু পাখি কষ্ট পাচ্ছে, গরু ছাগল কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি এই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি নসিব করো। ওই নওজোয়ান হাত উঠেছে, এখনো হাত নামাই নাই। সাথে সাথে ওই এলাকার মধ্যে খালনে গাছিয়া গিরিয়া মুসলধারে বৃষ্টি বর্ষণ হইয়া পুরো এলাকাকে বাসাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখন সকাল 8টা থেকে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিশ্বাস বুজুর্গরা দোয়া করে, বৃষ্টি হয় না। এই নওজোয়ান যখন হাত উঠেছে, হাত উঠেইয়া যখন দোয়া শুরু করে দিয়েছে, এখনো হাত নামাই নাই। মুসলধারে বৃষ্টি হইয়া পুরো ময়দানকে ছয়লা বানাই দিছে। সমস্ত মুফতি, মুহাদ্দিস, বিশ্বাস বুজুর্গরা সকলের অন্তরে একটা ওনার প্রতি একটা হিংসা আসবে কিনা? আসছে, স্বাভাবিক এটা। এই যে আমরা দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দিল না, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মেঘও দেখা গেল না। এই নওজোয়ান কি দোয়া করলো, কি তসবিহ করলো? বড় বড় মুফতিয়ানে কেরাম ওই নওজোয়ানকে বলে, ও নওজোয়ান ভাই আপনি কিভাবে দোয়া করেছেন? আপনি কোনো ইসলাম জানেন নাকি? কি বুঝিবা করি আল্লাহ দরবারে দোয়া করেছেন? তখন নওজোয়ান বলে, হুজুর আমি কোনো বুখারী শরীফও করি নাই, মুসলিমও করি নাই, তিরমিজিও করি নাই, আমি আলেমও না, আমি কোনো আলেমও না, আমি কোনো বুজুর্গ না, কিছু না। হযরত ওই কেন আপনি হাত উঠেছে না উঠেছে, আল্লাহ মুসলধারে বৃষ্টি দিয়া পুরো এলাকাকে বাঁকাই দিয়েছে, কিভাবে আপনি দোয়া করেছেন? হযরত এই পুরার উপর যে কাপড়টা দিয়েছে, এই কাপড়টা আমার আম্মা জানের ব্যবহারিক কাপড়, আমার আম্মা জানের ব্যবহারিক কাপড়। আমার আম্মা জান ছিল একজন পর্দানশী মেয়ে, আমার আম্মাকে বেগানা পুরুষ তো দেখে নাই, এমনকি শাশুড় পর্যন্ত দেখে নাই, পর্দা বুঝে। আমার
অধিকার তসবিদার এই জানি না, তবে আমার আম্মা পর্দা নসীব হইয়াছিল। আমার আম্মার উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, ও আল্লাহ আমার আম্মাকে পর্দা রক্ষা করে চলতো, এটা তুমি বাড়িতে আল্লাহ তোমার দরবারে যদি পছন্দ হয়, আমার আম্মার উসিলায় আল্লাহ এলাকাকে রহমতের দৃষ্টি দিয়ে পাঠাই দাও। আমার আম্মার বরকতে আল্লাহ দৃষ্টি দিয়েছে। তাহলে ওই পর্দা নসীব এর গর্ব থেকে জন্ম হয়েছে আল্লাহর ওলি। কোরআন হাদিস জানার দরকার নেই আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহর ওলি বুখারী শরীফ পড়া ছাড়া, মুসলিম সিয়াসিতে পড়া ছাড়া আল্লাহর কি হইতে পারে? ওলি হইতে পারে। ভাইরা, ও এলাকার মা বোনরা, আপনারাও কি চান না আপনাদের গর্ব থেকে হাফেজ কোরআন জন্ম হওয়া, ওলি জন্ম হওয়া, বুজুর্গ জন্ম হওয়া? যদি এটা যদি আপনারা চান, অবশ্যই আপনারা দেবরকে দেখা দিবেন না, নিজের স্বামীর গর্বকে দেখা দিবেন না, খালতা ভাই, খালতা ভাই, দুলা ভাই, শাস্তা ভাই, মহতা ভাই, এইগুলোর থেকে অবশ্যই পর্দা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পর্দার বিধান মানি চলার তৌফিক দান করুন। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরুষে বেহেশতে যাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের নারীরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ, একদম সহজ, একদম সহজ। ও উম্মতের নারীরা, তোমরা যদি 60টি কাজ করো, তোমরা যদি কয়টি কাজ? 60টি কাজ। আল মারাতু ইযা সাল্লাত ফাসাহা, ফাসাহত নামাজ আদায় করে। কোন মহিলা যদি ফাসাহত নামাজ আদায় করে, আমাদের হুজুরে নামাজ সম্পর্কে বয়ান দিয়েছে না এখানে রাখে। কোন মহিলা যদি ফাসাহত নামাজ করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, ওয়া তাআত বালাহা, স্বামীর কথা মানি চলে, স্বামীর কথা মানি চলে। কিন্তু স্বামীর কথা মানি চলতে স্বামী যদি গুনার কাজে নিজেই না দেয়, স্বামী যদি ও মা বইয়া স্বামী যদি বলে চলো আজকে মেহেদি অনুষ্ঠানে, তখন আপনারা যাবেন না। মেহেদি